শুরুতেই আমরা আমাদের গল্পের ফিমেল লিডকে দেখতে পাই, যার নাম যে ও তখন আজকে নতুন স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছে। যে যখনই স্কুলের ভেতর ঢোকে ও দেখতে পায় যে স্কুলের বেশিরভাগ ছেলেমেয়েরাই অনেক বেশি বড়লোক। তবে নতুন স্কুল দেখে যে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কারণ স্কুলটা দেখতে অনেক বড় আর খুব সুন্দর। যে তখন নিজের মনকেই বলে যে এটা আমার জীবনের একটা নতুন শুরু হতে চলেছে। আসলে যে ট্রান্সফার হয়ে পুরনো স্কুল থেকে এই নতুন স্কুলে এসেছে, কারণ পুরনো স্কুলে যে বহুত ঝামেলা পাকাতো, আর সেই জন্যই ওই পুরনো স্কুলে যেকে আর রাখেনি, ট্রান্সফার করে দিয়েছে এই স্কুলে। কিন্তু নতুন স্কুল যের অনেক বেশি পছন্দ হয়। যে তখন সেকশন ই ক্লাসরুমটা কোন দিকে সেটা জানার জন্য রিসেপশনে যায়। তখন রিসেপশনের লোকেরা ওর দিকে খুব অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। যে ভাবতে থাকে যে ওরা ওর দিকে এইভাবে কেন তাকিয়ে আছে। ওদের কথা মতো যে চলে আসে স্কুলের এমন একটা জায়গায়, যে জায়গাটা স্কুলের থেকে সম্পূর্ণ আলাদা দেখতে। মানে এই জায়গাটা নোংরা, অগোছালো, অপরিষ্কার, যেটা ওই পুরনো স্কুলের মতো অত ঝাঁ চকচকে নয়। বেশি কিছু না ভেবে যে ওই বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে। দেখতে পায় যে এই বিল্ডিংটা পুরো হরর মুভির মতো দেখতে। যে তখন ভাবতে থাকে এসব কি হচ্ছে আর আমি কোথায় বা এসে পড়েছি। কিছু ছেলেকে দেখে যে সোজা ওদের কাছেই চলে আসে। যে জিজ্ঞাসা করে, আচ্ছা এটাই কি সেকশন ই? ওখানেই আমাদের গল্পের প্রথম নায়ককে দেখা যায়, যার নাম কেইফার। কেইফার বলে যেকে দেখে যে তুমি ভুল জায়গায় চলে এসেছো। যে বলে, কিন্তু রিসেপশনিস্ট তো আমাকে এখানেই আসতে বলেছে। কেইফার তখন রেগে গিয়ে বলে, আমি তোমাকে বলেছি না তুমি ভুল জায়গায় চলে এসেছো, এক্ষুনি এখান থেকে চলে যাও। যে এমন ব্যবহারে খুব রেগে যায় আর ওখান থেকে চলে আসে। আর ওখান থেকে চলে ও আবারও সেই চকচকে বিল্ডিং এর ভেতরেই ঢুকে পড়ে। আর এই চকচকে জায়গাটা তো যের বেশি পছন্দ হয়। ওখানেই সেকশন ই লেখা রয়েছে এমন একটা ঘরে যে ঢুকে পড়ে আর একটা সিটে গিয়ে বসেও পড়ে। তখনই রকি নামের একটা মেয়ে, যে এই ক্লাসের ক্লাস প্রেসিডেন্ট, সে আসে যের সঙ্গে পরিচয় করতে। যে তখন বলে যে আমি স্কুলে আজকে প্রথম দিন এসেছি। এটা শুনে ক্লাস প্রেসিডেন্ট তখন নামের লিস্ট চেক করে দেখে যে এই ক্লাসে যে নামের কারোর আসার কথা নয়, বরং যে নাম তো সেকশন ইতে রাখা হয়েছে। ক্লাস প্রেসিডেন্ট তখন যেকে রাস্তাও বলে দেয় ওই ক্লাসরুমে কিভাবে যেতে হবে। যে তখন বুঝতে পারে ও আগে যেখানে গিয়েছিল সেটাই সেকশন ই। তার মানে কেইফার ওকে মিথ্যে কথা বলে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। এরপর যে ছুটতে ছুটতে আবার সেই সেকশন ই ক্লাসরুমে চলে আসে, কিন্তু এখানে এসে যে একদম অবাক হয়ে যায় এটা দেখে যে এই ক্লাসরুমে কোনো মেয়ে নেই, সব ছেলে। তো এত কিছু না ভেবে যে তখন ইন্ট্রোডিউস করে নেয় নিজেকে সবার সামনে। এই ক্লাসের ক্লাস প্রেসিডেন্ট হচ্ছে কেইফার। ও তখন যেকে ওয়েলকাম করার বদলে ওকে নিয়ে ঠাট্টা তামাশা করতে শুরু করে, আর যেটা দেখে বাকি সমস্ত স্টুডেন্টরা হাসে। তবে যে সেও চুপ করে থাকার পাত্রী নয়, প্রত্যেকটা কথার উচিত জবাব দেয়। আর এমন অ্যাটিটিউড দেখে কেইফার সে নিজেই চুপ করে যায়। যে ভাবতে থাকে এমন একটা ক্লাসরুমে ও কিভাবে টিকে থাকবে। এরপর যে যেখানে যেখানে বসতে যায়, ছেলেগুলো ওকে বসতে দেবে না বলে ওদের ব্যাগগুলো সেই জায়গাগুলোতে রেখে দেয়। এসব দেখে যের খুব রাগ হয়। তবে একটা ফাঁকা সিট পেয়ে ও কোনো রকমে ওখানে বসে পড়ে। কিন্তু তখনই কেইফার ওর গায়ে পেপার বল ছুটতে থাকে। আর শুধু কেইফার নয়, ক্লাসে যতজন ছিল সবাই পেপার বল ওর দিকে ছুঁড়ে মারে। এসব আর সহ্য করতে না পেরে তাড়াতাড়ি করে যে ওই ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। ওখান থেকে যে চলে আসে ক্যান্টিনে। আর ক্যান্টিনে তখন সেই ক্লাস প্রেসিডেন্ট রকির সঙ্গে দেখা হয়ে যায় যের। রকি জিজ্ঞাসা করে সেকশন এতে প্রথম দিন যে কেমন কাটলো। যে তখন সত্যিটা না বলে মিথ্যে বলে যে সবাই আজকে ওকে খুব সুন্দর করে ওয়েলকাম করেছে। কিন্তু কেউই যের কথা বিশ্বাস করে না, কারণ এই স্কুলের সবাই জানে সেকশন ই এর ছেলেরা ঠিক কতটা খারাপ। ওখানেই অ্যারিস নামের একটা ছেলেকে দেখা যায়, যে তার গার্লফ্রেন্ড এলার সঙ্গে বসেছিল। অ্যারিস যেকে দেখে বলে যে তোমার জায়গা ঠিক ওই জায়গাটাতেই ঠিক আছে। তো এই কথাটা শুনে বোঝা যায় যে অ্যারিস আর যে ওরা দুজন একে অপরকে চেনে। ক্যান্টিন থেকে কিছু খাবার কিনে যে আবারও সেই সেকশন ই এর বিল্ডিংয়ে চলে আসে। কিন্তু চারিদিকে এত নোংরা যে বুঝতে পারে না ও কোন জায়গাটাতে বসে খাবে। তখনই অনেক গুছিয়ে টুছিয়ে একটা জায়গায় যে বসে পড়ে নিজের খাবারগুলো নিয়ে। কিন্তু যখনই ও খাবারগুলো খেতে শুরু করে, ওই সেকশন ই থেকে একদল ছেলে ওখানে চলে আসে আর যের থেকে সমস্ত খাবার ওগুলো কেড়ে নেয়। তখনই ফেলিক্স নামের একটা ছেলে চলে আসে যের কাছে আর যেকে সরি বলে ওর ক্লাসরুমের বাকি ছেলেগুলোর জন্য। আর যের সঙ্গে ও ফ্রেন্ডশিপও করে নেয়। যে বুঝতে পারে যে সবাই খারাপ হলেও ওই ফেলিক্স নামের ছেলেটা ভালো।
ফেলিক্স আরও জানায় সেকশন ই এর কোনো ছেলে ক্যান্টিনে যেতে পারে না, একবার একটা ঝামেলা হয়েছিল বলে। এসব শুনে যে খুব অবাক হয়ে যায়। ও তখন ব্যাগ থেকে আরেকটা খাবারের প্যাকেট যখনই বের করে, ফেলিক্স তখন ওই খাবারের প্যাকেটটা নিয়ে ওখান থেকে পালিয়ে যায় আর প্রমাণ করে দেয় যে ওই ক্লাসের বাকিরা যেমন ও তেমন। এসব দেখে যে তখন খুব খুব বেশি করে রেগে যায়। এরপর যে আবারও নিজের ক্লাসরুমে চলে আসে। তখন ক্লাসে একটা ফিমেল টিচার ছিল। টিচার বলে, তোমাদের ক্লাসরুম এত বেশি নোংরা যে আমার ক্লাস করাতে আসতে ইচ্ছে করে না। তোমরা ক্লাসরুম পরিষ্কার না করলে আমি তোমাদের ক্লাস করাবো না। এই কথাটা বলে টিচার ওখান থেকে চলে যায়। এসব শুনে যে তখন ক্লাসরুমে ছেলেদের বলে এই রুমটা সবাই মিলে ওরা পরিষ্কার করবে, কিন্তু জের কথাতে কেউই রাজি হয় না। সবাই তখন ক্লাসরুম থেকে বাইরে চলে যায়। আর শুধু তাই নয়, জেকে ক্লাসরুমের ভেতরে আটকে দিয়ে বাইরে থেকে দরজাটাও লক করে দেয়, যাতে যে একাই এই ক্লাসরুমটা পরিষ্কার করতে বাধ্য হয়। যে তখন খুব রাগ হয়, খুব চিৎকার করতে থাকে, কি আর করবে ও। আর জের এই অবস্থা দেখে ওই ক্লাসের বাকি ছেলেরা তো হা হা করে হাসতে থাকে, বিশেষ করে কেফার। যে তখন ক্লাসরুম পরিষ্কার করতে গিয়ে দেখে যে এটা এত বেশি নোংরা যে ওর একার পক্ষে কখনোই পরিষ্কার করাটা সম্ভব হবে না। সেই দিন স্কুল সেরে যে তারপর বাড়িতে ফিরে আসে। আর তখন আমরা জানতে পারি যে আসলে ওর আঙ্কেল আন্টির বাড়িতে থাকে। আন্টি জিজ্ঞাসা করে যে প্রথম দিন স্কুল কেমন কাটলো, কিন্তু যে কোনো কিছুই সত্যি বলে না। বলে যে স্কুলের প্রথম দিনটা মোটামুটি বেশ ভালোই কেটেছে। আন্টি তখন বলে, তুমি যা প্রমিস করেছিলে তোমার মনে আছে তো? যে বলে, হ্যাঁ আমার সব মনে আছে। নতুন স্কুলে আমি আর কোনো রকমের গন্ডগোল বাঁধাবো না, সবার সাথে আমি মানিয়ে গুছিয়ে খুব ভালোভাবে থাকবো। পরের দিন সকাল হয়ে গেলে যে আবারও স্কুলে যখনই চলে আসে, ঠিক সেই সময় কিফার একটা পেপার ওর হাতে ধরিয়ে দেয়, যেখানে এই ক্লাসে সবাই কি খাবার খাবে সেই সব কিছু লিস্ট লেখা ছিল। আর এগুলোই তখন কেফার জেকে ক্যান্টিন থেকে নিয়ে আসতে বলে। যে এটা শুনে রেগে যায় আর বলে, আমি তোমাদের চাকর নই যে তোমরা যা বলবে আমি সেটাই শুনবো। কেফার বলে, তোমাকে যদি এই ক্লাসরুমে টিকে থাকতে হয় তাহলে আমরা যা বলবো তোমাকে সেটাই শুনতে হবে, আর তুমি যদি সেটা না করো তাহলে কিন্তু এখানে তুমি বেশি দিন টিকতে পারবে না। যে বলে, আমি তবুও তোমাদের কোনো কথা শুনবো না। এমনিতেই তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই মনে হচ্ছিল তোমার মুখে একটা ঘুষি মারি। এটা শুনে কেফার তো খুব রেগে যায় আর কিছু একটা করতেই যাবে, ঠিক সেই সময় ক্লাসে টিচার চলে আসে। আর এইভাবে ওদের ঝামেলাটাও মোটামুটি থেমে যায়। কিছুক্ষণ পরে ওই স্কুলে চলে আসে ইউরি নামের আরেকটা ছেলে, যে হচ্ছে আমাদের গল্পের দ্বিতীয় নায়ক। আর ইউরিকে দেখে এই ক্লাসের সব ছেলেরা ওকে খুব সুন্দর করে ওয়েলকাম করে। আসলে ইউরি হচ্ছে জাপানিজ, তাই জাপানে 1 মাসের জন্য ঘুরতে গিয়েছিল। তবে ইউরি যখনই ওদের ক্লাসরুমে জেকে দেখতে পায় ভীষণ অবাক হয়ে যায় যে এই মেয়েটা কোথা থেকে এলো। ফেলিক্স তখন ইউরিকে জানায় যে নতুন এই ক্লাসরুমে জয়েন করেছে। ইউরি সোজা চলে আসে জের সামনে আর ওর দিকে রাগ চোখ দিয়ে তাকিয়ে থাকে, কিন্তু কিছুই বলে না আর ওখান থেকে মুখ ঘুরিয়ে চলে আসে। বুঝতে পারে না যে ইউরি হঠাৎ করে ওর দিকে এইভাবে কেন তাকালো। যে তখন ফেলিক্সের কাছে জিজ্ঞাসা করে যে ব্যাপারটা কি। ফেলিক্স বলে যে জাপান থেকে ঘুরে ইউরি এসেছে। ইউরি আসলে এই ক্লাসের স্টুডেন্ট। আর সব থেকে বড় কথা হচ্ছে ইউরি আর কেফার ওরা দুজন একে অপরের বেস্ট ফ্রেন্ড। এদিকে ইউরি কেফারের সঙ্গে আলাদা করে কথা বলতে বসে জের ব্যাপারে। ইউরি বলে, আমার কিন্তু এটা মোটেই পছন্দ হচ্ছে না যে আমাদের ক্লাসরুমে একটা মেয়ে ক্লাস করবে প্রত্যেক দিন। কেফার বলে, আমিও চেষ্টা করেছি ওকে এই ক্লাসরুম থেকে বের করে দেওয়ার জন্য, কিন্তু ওই মেয়েটার বড্ড বেশি সাহস, খুব মুখে মুখে তর্ক করে। ইউরি বলে, আমরা সবাই মিলে ওকে সবসময় হ্যারাস করব, তাতে ও সহ্য করতে না পেরে এই ক্লাস থেকে বেরিয়ে যাবে। কেফার তাতে রাজি হয়। পরের দিন সকাল হয়ে গেলে যে চলে আসে ব্রেকফাস্ট করতে স্কুলে যাওয়ার আগে। তখনই যে দেখা হয় ওর সব থেকে বড় কাজিনের সঙ্গে, আর এর নাম হচ্ছে অ্যাঞ্জেলো। অ্যাঞ্জেলো জেকে জিজ্ঞাসা করে স্কুলের ব্যাপারে। যে তখন অ্যাঞ্জেলোকে জিজ্ঞাসা করে সেকশন ই এর ব্যাপারে। অ্যাঞ্জেলো বলে, ওই স্কুলে সেকশন ই হচ্ছে সেই সব স্টুডেন্টদের জন্য তৈরি করা যে সমস্ত স্টুডেন্টরা খুব বদমাশ হয়, যারা সবসময় গন্ডগোল বাঁধায়। সেই জন্যই পুরো স্কুলের বিল্ডিং থেকে এই বিল্ডিংটা সম্পূর্ণ আলাদা। অ্যাঞ্জেলো আরও বলে, এই ক্লাসরুমে যে যদি খুব ভালো হয়ে থাকে, সব কথা মতন চলে, তাহলে ওকে ট্রান্সফার করে নর্মাল ক্লাসরুমে দেওয়া হবে। এটা শুনে যে মনে মনে পণ করে যে ওকে এই বাজে ক্লাসরুম থেকে ট্রান্সফার হয়ে ভালো জায়গায় যেতেই হবে। সেদিন যে যখন স্কুলের দিকে আসছিল, হঠাৎ করে রাস্তায় একটা ছেলেকে ও কিছু ছেলের সঙ্গে মারপিট করতে দেখে। ওই ছেলেটা তখন জেকে দেখেই জের দিকে ছুটে আসে আর আলাপ করে, বলে যে আমি তো তোমারই ক্লাসমেট, আমার নাম হচ্ছে সি। যে তখন সিকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমাদের ক্লাসরুমের ছেলেরা ক্যান্টিনে কেন অ্যালাউ নেই? সি বলে,
যে কেফারের একটা গার্লফ্রেন্ড ছিল যার নাম এলা, ওর সঙ্গে রিলেশনশিপে ছিল, কিন্তু এলা নামের মেয়েটা কেফারকে ধোকা দেয়। একদিন কেফার ক্যান্টিনে দেখতে পেয়েছিল এলাকে অন্য একটা ছেলের সঙ্গে বসে খাবার খেতে। সেদিন কেফার এত বেশি রেগে গিয়েছিল যে পুরো ক্যান্টিনটাই ভেঙে তছনছ করে দিয়েছিল। তাই পুরো সেকশন কে ওই ক্যান্টিন থেকে ব্যান করে দেওয়া হয়েছে। এরপর জে আর সি দুজন মিলে একসঙ্গে ক্লাসরুমে চলে আসে, কিন্তু জেকে দেখে ইউরি আর কেফার মোটেই সেটা পছন্দ করে না। কিছুক্ষণ পরে জে লক্ষ্য করে ও যে সিটে বসে আছে সেখান থেকে ও কিছুতেই উঠতে পারছে না, মানে সিটে কেউ এমন একটা আঠা লাগিয়ে দিয়েছে, সেই কারণে জে পুরো সিটের সাথে আটকে গেছে। আর এটা দেখে কেফার আর ইউরি তখন হাসাহাসি করে, তো বোঝা যায় যে এটা আসলে ওদের দুজনেরই প্ল্যান। সবাই তখন জের দিকে তাকিয়ে হা হা করে হাসতে থাকে, যেগুলো দেখে জের খুব মন খারাপ লাগে আর খুব রাগ হয়। সবাই জেকে এই অবস্থায় রেখে চলে যাচ্ছিল, তবে জে তখন চিৎকার করে ফেলিক্স আর সিকে ডেকে বলে, আমি তোমাদের জন্য ক্যান্টিন থেকে ভালো ভালো খাবার নিয়ে আসবো। তো এই কথাটা শুনে সি আর ফেলিক্স ওকে হেল্প করবে বলে রাজি হয়ে যায়। ওরা দুজন মিলে তখন জেকে টানতে টানতে ওখান থেকে তোলে, কিন্তু জের স্কুল ড্রেসটা পুরো ছিঁড়ে যায়। সি তখন নিজের জ্যাকেটটা দিয়ে দেয় যাতে ওটা পরে জে বাড়িতে যেতে পারে। ক্লাসরুম থেকে বেরিয়ে জে তখন চারিদিকে কেফারকে খুঁজতে থাকে। দূরে তাকিয়ে ও কেফারকে পেয়েও যায়। সেখানে কেফার বাকি বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিল। জে এসে তখন ওই জ্যাকেটটা খুলে কেফারের মুখে ছুঁড়ে মারে। আর জে চিৎকার করে বলে, আজকের পর থেকে তোমাদের এই সমস্ত কাজ কোনো কিছুই আমি সহ্য করব না। তোমরা আমার সাথে যা যা করবে তোমরা উল্টে সেই জিনিসগুলোই ফেরত পাবে। কথাটা বলে জে ওখান থেকে চলে আসে। এরপর জে যখন বাড়ির দিকে আসছিল তখন সি ওর ব্যাগে থাকা আরেকটা জ্যাকেট দিয়ে দেয় জেকে। আর এটা দেখে জে খুব খুশি হয়ে যায় যে আসলে সি ওকে হেল্প করলো আজকে। আর তারপরে গুড বাই জানিয়ে ও বাড়ির ভেতরে চলে যায়। ওখান থেকে সি যখনই ফিরছিল তখনই সেই গুন্ডা ছেলেগুলো সি এর সামনে চলে আসে, যাদেরকে আগের দিন সি মেরে রাস্তায় ফেলে রেখেছিল। আসলে আজকে এরা সেই প্রতিশোধ নিতে এসেছে। বাড়িতে এসেই জে খাবার টেবিলে বসে পড়ে ডিনার করার জন্য। আর সেই সময় ওখানে অ্যারিসকে দেখা যায়। আসলে অ্যারিস হচ্ছে জের ইয়ঙ্গার কাজিন, মানে অ্যাঞ্জেলোর ভাই। কিন্তু অদ্ভুতভাবে অ্যারিস জেকে একদমই পছন্দ করে না। আর এটা খুব ভালো করেই জে বুঝতে পারে। অ্যাঞ্জেলো তখন এই ব্যাপারটা লক্ষ্য করে অ্যারিসকে বলে, কাল থেকে অ্যারিস যখন গাড়ি করে স্কুলে যাবে ওই গাড়িতে যেন অ্যারিস জেকেও সাথে করে নিয়ে যায়। আর জে যাতে কখনো কোনো বিপদ না হয় সেদিকেও যেন অ্যারিস নজর রাখে। পরের দিন সকালেই জে অ্যারিসের সঙ্গে একসাথে বাড়ি থেকে বেরোয় স্কুলে যাওয়ার জন্য। আর তারপরে জে গাড়িতেও বসে পড়ে, কিন্তু জে মনে মনে জানে যে অ্যারিসের এই ব্যাপারটা মোটেই ভালো লাগে না। জে যখনই ক্লাসরুমে চলে আসে ঠিক সেই সময় কেফার ওর কাছে আসে, আবার পেপার দেয়, বলে যে এই খাবারগুলো ক্যান্টিন থেকে নিয়ে আসতে, আর সাথে কিছু টাকাও দিয়ে দেয় যাতে খাবারগুলো কিনতে পারে। কিন্তু আগেরবারের মতো জে চিৎকার করে বলে ওঠে যে আমি তোমাদের জন্য কোনো খাবার নিয়ে আসতে পারবো না, আমি শুধুমাত্র খাবার নিয়ে আসবো ফেলিক্স আর সি এর জন্য, তোমাদের জন্য খাবার নিয়ে আসতে পারবো না আমি। কিছুক্ষণ পরে ক্যান্টিন থেকে জে কিন্তু ক্লাসরুমে সবার জন্যই খাবার নিয়ে আসে, যেগুলো ওই লিস্টে লেখা ছিল। আর ক্লাসের সবাই এটা দেখে খুব অবাক হয়ে যায় যে বলেছিল আনবে না, কিন্তু ও শেষমেশ সবার জন্য দয়া করে নিয়েই এসেছে। আর তাতে করে কেফার বেশ খুশিও হয়। ফেলিক্স তখন জেকে ডাকে ওদের সঙ্গে একসাথে খাবার খাবে বলে। এটা শুনে জে বেশ খুশি হয়ে যায়। জে সবার সঙ্গে যখনই খেতে আসে জেকে দেখে ইউরি মোটেই সহ্য করতে পারে না, আর ইউরি তখন না খেয়ে ওখান থেকে উঠে চলে যায়। কিছুক্ষণ পর ক্লাস শুরু হয়ে গেলে এক ম্যাম আসে আর ওদেরকে বেশ কিছু বই থেকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। এই কোয়েশ্চেনগুলোর উত্তর দেওয়ার ভিত্তিতেই নির্ভর করবে ওদের একাডেমিক লেভেল ঠিক কতটুকু। কিন্তু দেখা যায় যে ক্লাসের বেশিরভাগ ছেলেরাই কোনো উত্তরই ঠিকঠাক দিতে পারে না আর ভুলভাল উত্তর দিচ্ছে। টিচার তখন জেকে নতুন দেখে জের নাম জিজ্ঞাসা করে, আর জে তখন ওর পুরো নামটা বলে। আর জের তখন পুরো নাম শুনে ক্লাসে সবাই অবাক হয়ে যায় আর বুঝতে পারে মারিয়ানো ফার্নান্ডো নামের পেছনে আছে, মানে তার মানে নিশ্চয়ই অ্যারিসের সঙ্গে জের কোনো সম্পর্ক আছে। কেফার জিজ্ঞাসা করে, অ্যারিস তোমার কে হয়? জে বলে ও আমার কাজিন হয়। তখনই জে লক্ষ্য করে ক্লাসের সবাই কেমন যেন চুপচাপ হয়ে গেল এটা শোনার পরেই। তো জে আন্দাজ করে যে নিশ্চয়ই এই অ্যারিসের সঙ্গে এই ক্লাসরুমের কিছু তো একটা ব্যাপার রয়েছে। সেদিন ক্লাসটা শেষ হয়ে গেলে যে ক্লাসরুমের ছেলেদের সঙ্গে কথা বলতে চায়, ওদেরকে জিজ্ঞাসা করতে চায় যে ব্যাপারটা আসলে কি, কিন্তু ক্লাসের সবাই জেকে অ্যাভয়েড করছিল।
এরপরে ক্লাসরুমের সমস্ত বয়েজরা এক জায়গায় বসে আর জেজের ব্যাপারে ইনভেস্টিগেশন শুরু করে। তখনই সবাই জেজের ব্যাপারে জানতে পারে যে আগের স্কুলে জেজে এতটাই বদমাশ ছিল আর এতটাই বেশি গন্ডগোল পাকাতো যে জেজেকে ওখান থেকে ট্রান্সফার করে এই স্কুলেই দেওয়া হয়েছে। তো ওরা সবাই বুঝে যায় যে জেজে আসলে খুব একটা সুবিধার নয়। তখনই একটা ছেলে ওখানে চলে আসে আর সবাইকে বলে যে জেজের বাবা অনেক বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল, তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আর তারপরেই জেজের মা জেজেকে খুব ছোট বয়সে ফেলে রেখে অন্য কোনো জায়গায় বিয়ে করে নিয়েছিল। আর সেই জন্যই জেজের মা বাবা কেউ নেই, তাই ও ওর দাদির কাছেই মানুষ হচ্ছে। আর এই স্কুলে ভর্তি হওয়ার পর এখন ওর আঙ্কেল আন্টির বাড়িতেই থাকে। এসব শুনে সবাই মিলে বলে যে নিশ্চয়ই অ্যারিস জেজেকে এইখানে পাঠিয়েছে যাতে এই সমস্ত ছেলেদের ওপর স্পাইগিরি করা যায়, যাতে জেজে এই সমস্ত এদের ভেতরকার খবর অ্যারিসের কাছে গিয়ে দিতে পারে। পরের দিন আবারও ক্লাসরুম পরিষ্কার করার সময় আসলে ছেলেগুলো সবাই ওইখান থেকে চলে যায় আর আগের দিনের মতোই জেজেকে ক্লাসরুমে একা বন্দি করে রেখে দেয়। কেফার তখন আবার ওই ঘরে চলে আসে আর ডাস্টবিনের ভেতরেও যত ময়লা ছিল সব কিছু মেঝের ওপর ছড়িয়ে দেয়, যাতে এই সব কিছু পরিষ্কার করতে জেজের আরও বেশি করে কষ্ট হয়। এসব দেখে জেজে অনেক বেশি রেগে যায় আর ওখানে থাকা একটা কার্টুনের ভেতর প্রচুর কাগজ ছিল সেগুলো ও কিফারের মুখে এসে ছুঁড়ে মারে। আর এই সমস্ত ঝামেলা দেখে ওখানে ইউরি চলে আসে। জেজে তো ওই কিফারের সঙ্গে খুবই ঝামেলা শুরু করে দেয় কেন কিফার এমনটা করছে। কেফার তখন রেগে গিয়ে জেজেকে মারতেই যাবে, তবে ইউরি কেফারকে বাধা দেয় যাতে এমনটা না করে। ইউরি বলে তুই একটা কাজ কর, ওর সঙ্গে ক্লাসরুমটা পরিষ্কার কর, তাহলে আর কোনো ঝামেলা হবে না। ইউরির কথা মতো কেফার আর জেজে দুজন মিলেই তখন ক্লাসরুমটা পরিষ্কার করে। পরের দিন সকালে জেজে যখন অ্যারিসের সঙ্গে গাড়ি করে স্কুলের দিকে আসছিল তখনই রাস্তা থেকে ও সিকে যেতে দেখে। আর সিকে দেখেই জেজে তখন গাড়ি থেকে নেমে সি এর সঙ্গেই স্কুলে যাবে বলে ঠিক করে। কিন্তু জেজে এসে দেখে যে সি এর গায়ে মুখে প্রচুর মারার দাগ। আসলে সি ওই ছেলেগুলোর সঙ্গে মারপিট করেছে বলেই এই অবস্থা। আর এই জন্য গত 2 দিন ধরে সি স্কুলে আসতে পারেনি, কারণ ব্যথায়ও বিছানা ছেড়েই উঠতে পারেনি। জেজে জিজ্ঞাসা করে আচ্ছা আমি যে অ্যারিসের কাজিন, এটা জানার পর পুরো ক্লাস কেন হঠাৎ করে বদলে গেল আর আমাকে অ্যাভয়েড করতে শুরু করলো। কিন্তু সি তখন কিছুতেই জেজেকে আসল কারণটা বলে না। আর তারপর আবারও দুজন মিলে একসঙ্গে স্কুলের ভেতর চলে আসে। সেদিনই সি জেজেকে নিয়ে ওদের স্কুলের বিল্ডিংয়ের পেছনে একটা রুমে নিয়ে যায় যেখানে আসলে ভোট হচ্ছে। এখানে ভোট হচ্ছে কে নেক্সট ক্লাস প্রেসিডেন্ট হতে পারবে। কিন্তু জেজে এটা দেখে অবাক হয়ে যায় যে এখানে ভোটটা এইভাবে হচ্ছে যে ক্লাস প্রেসিডেন্ট হতে যায় তার সঙ্গে কিফার এখন ফাইট করবে, যে জিততে পারবে সেই হতে পারবে ক্লাস প্রেসিডেন্ট। দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে গেলে ফাইটটা খুবই বাজেভাবেই হচ্ছিল, কিন্তু শেষমেশ কেফারই জিতে যায়, তার মানে ক্লাস প্রেসিডেন্ট কেফারই থাকবে। বাকি ছেলেরা কেফারের নামে তখন খুব চিয়ার করছিল। আর এই ব্যাপারগুলো জেজের মোটেই ভালো লাগে না। ও তখন ডেভিডের কাছে আসে, কারণ ডেভিডকে মেরে একদম হাল খারাপ করে দিয়েছে। তাই জেজে ডেভিডকে ওখান থেকে নিয়ে চলে আসে। পরের দিন স্কুলে জেজে ওর বন্ধু সি আর ডেভিডের জন্য খাবার নিয়ে আসে, যেটা দেখে ইউরি আর কিফার খুব বেশি রেগে যায়। আর ওরা এটা কিছুতেই মেনে নিতে পারছে না যে জেজের সঙ্গে ওদেরই ক্লাসের ছেলেরা বন্ধুত্ব করছে। আসলে কেফার আর ইউরি কোনোভাবেই চায় না যে জেজে এই ক্লাসরুমে থাকুক, কারণ ওরা তো জেজেকে বার করে দেওয়ার জন্য বিভিন্ন রকমের প্ল্যান করে। কিছুক্ষণ পরে একটা টিচার ক্লাসরুমে এসে বলে যে ওদের নেক্সট ক্লাসটা হতে চলেছে পিই, মানে ফিজিক্যাল এক্সারসাইজ ক্লাস। তো সেই জন্য সমস্ত স্টুডেন্টকে ড্রেস চেঞ্জ করতে হবে। আর সব ছেলেরা জেজের সামনেই ড্রেস চেঞ্জ করতে শুরু করে। কিছুক্ষণ পরে ওরা সবাই যখন পিই ক্লাসে চলে আসে তখন ওই ক্লাসরুমে অ্যারিস ওর গার্লফ্রেন্ড এলাকে নিয়ে চলে আসে। আর কেফারকে দেখিয়ে দেখিয়ে অ্যারিস আর এলা খুবই ক্লোজ আসে, যে ব্যাপারটা দেখে কেফার তো প্রচণ্ড পরিমাণে রেগে যায়, কারণ এই এলাই ছিল কেফারের এক্স গার্লফ্রেন্ড। কেফার তো প্রচণ্ড রেগে যায়, তবে অ্যারিস আর এলাকে তো ও কিছু করতে পারবে না। আর সেই রাগটাই ও তখন মেটায় জেজের ওপর। হাতে থাকা বলটা ও জেজের গায়ে খুব জোরে ছুঁড়ে মারে। আর বলটা জেজের মুখে এতটাই জোরে এসে লাগে যে জেজের নাক থেকে গলগল করে রক্ত পড়তে শুরু করে। এই অবস্থা দেখে ওখানে থাকা সবাই প্রচণ্ড অবাক হয়ে যায়। কেফারও তখন নিজের ভুল বুঝতে পারে যে কাউকে এতটাও জোরে আঘাত করাটা মোটেই ঠিক হয়নি। অ্যারিস তখন চলে আসে জেজের কাছে জেজেকে হেল্প করার জন্য, কারণ প্রচুর রক্ত পড়ছে। এরপর জেজেকে দেখা যায় ও তখন বাড়িতে শুয়েছিল আর 2 দিনের ছুটি নিয়েছে স্কুল থেকে, কারণ খুব ডিপ ইনজুরি হয়েছে তাই।
কিছুক্ষণ পরে যে আন্টি আসে খাবার নিয়ে। যে তখন আন্টিকে বলে যে নতুন ক্লাসরুমটা এতটাই বাজে আর ওখানকার ছেলেরা এতটাই বদমাশ যে ওখানে কিছুতেই থাকতে পারছে না। ওর ওখানে সবার সঙ্গে মানিয়ে নিতে খুব কষ্ট হচ্ছে। আসলে কেউ যে ওই ক্লাসরুমে মেনেই নিতে পারছে না। আন্টি তখন বলে, তুমি সমস্ত অপমান কেন মুখ বুজে সহ্য করছো? ওরা যদি তোমার সাথে কিছু করে তুমি সেটার পাল্টা উত্তর দেবে। কিছুক্ষণ পরে যে খুব বোরিং ফিল করে, তাই বাইরে বেরোয় একটু হাঁটাচলা করতে। কিন্তু সেই সময় ওর ক্লাসের বাকি ছেলেরা চলে আসে আর ওকে ধরে কোথাও একটা নিয়ে যেতে চায়। কিন্তু এসব দেখে যে তো অনেক ভয় পেয়ে যায় আর ওদের সঙ্গে কিছুতেই যেতে চায় না। এইভাবেই ধাক্কাধাক্কি চলতে চলতে হঠাৎ করে যে পড়ে যাচ্ছিল আর সেই সময় কিফার এসে জেকে ধরে ফেলে। যে বলে, তোমার জন্য আজকে আমার নাকের এই অবস্থা হয়েছে আর তুমি এখানে কি করছো? কেফার কিছু না বলে জেকে ধরে ওখান থেকে নিয়ে চলে যায়। কেফার বলে, আমার ক্লাসমেটরা তোমাকে ধরে নিয়ে আসছিল কারণ আমি তোমার সঙ্গে কিছুটা কথা বলতে চাই বলে। ওরা দুজন মিলে তারপর ক্যাফেতে চলে আসে আর যে তখনও কেফারকে রাগ দেখাতে থাকে। আমার নাক ফাটিয়ে দিয়েও কি তোমার কোনো শান্তি হয়নি? কেফার তখন জেকে চুপ করানোর জন্য ওর মুখটা খুব নিজের কাছে নিয়ে আসে আর তারপর একটা ব্যান্ডেড বার করে ও নিজের হাতে যে নাকের ওপর সেটা লাগিয়ে দেয়। আর তারপরে যে খাওয়ার জন্য ওখানে আইসক্রিমও অর্ডার করে। যে বলে, তুমি এইসব যা কিছু করো না কেন আমি কিন্তু এইসব কিছুতেই ভুলে যাব না। কেফার বলে, দেখো আমি কোনোদিনও কাউকে সরি বলিনি আর কিভাবে বলতে হয় সেটা জানিও না, কিন্তু আমি এটুকু জানি যে পৃথিবীর প্রত্যেকটা মেয়ে আইসক্রিম খেতে খুব ভালোবাসে। যে তখন বলে, পৃথিবীর সমস্ত মেয়ের মতো আমি নই। কথাটা বলে যে ওখান থেকে চলে যায়। কিন্তু কিছু সেকেন্ড পরে যে আবারও ফিরে আসে আর আইসক্রিমটা ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে যায়। পরের দিন সকাল হয়ে গেলে যে আবারও স্কুলে চলে আসে আর ও যখনই ওয়াশরুমে ঢোকে তখন সেই ওয়াশরুমেই চলে আসে অন্য মেয়েগুলো তখন যের নাকে বল ছুঁড়ে মারার এই ঘটনাটা নিয়ে আলোচনা করছিল। ওখানেই ফ্রেয়া নামের একটা মেয়ে যে এলাকে খুব বাজে কথা বলছিল। ওরা এটাও বলে যে এলা আসলে কিফারকে ঠকিয়ে এখন অ্যারিসের সঙ্গে প্রেম করছে আর কিফার এটা সহ্য করতে না পেরেই রেগে গিয়ে যেকে বল ছুঁড়ে মেরেছিল। সবটা শুনে যে বুঝতে পারে যে আসলে সেদিন কেন কিফার রেগে গিয়ে ওকেই বল ছুঁড়ে মেরেছিল। এরপরে ওই ফ্রেয়া নামের মেয়েটা যেকে খুব উল্টোপাল্টা কথা বলতে থাকে, কারণ যে হচ্ছে ওই ক্লাসের একমাত্র মেয়ে। এসব শুনে যে ওয়াশরুমের ভেতরে বসে থেকে তো প্রচণ্ড রেগে যায়। ও তখন ওয়াশরুমের থেকে বেরিয়ে আসে আর মেয়েগুলো ওয়াশরুমের ভেতরে যেকে দেখে খুব অবাক হয়ে যায়, কারণ ওরা তো জানতোই না। তো যে তখন রেগে গিয়ে জল ছুঁড়ে মারে ফ্রিয়ার মুখে আর তারপর ওখান থেকে পালিয়ে যায়। যে তখন তাড়াতাড়ি করে সেকশন ই মানে ওর ক্লাসরুমে চলে আসে, কিন্তু ওকে ফলো করতে করতে ওই ফ্রিয়া নামের মেয়েটা দলবল নিয়ে চলে আসে আর যেকে টানতে টানতে ওই ক্লাসরুম থেকে বাইরে নিয়ে আসে। এসব দেখে ক্লাসরুমে থাকা সব ছেলেরা যেকে বাঁচানোর জন্য একদম ছুটে আসে। আর ঠিক সেই সময় ফ্রেয়ার যে ছেলে বন্ধুরা ছিল ওরাও তখন ফ্রেয়ার সাইড নেবে বলে চলে আসে। সবার সামনে ফ্রেয়া তখনও যেকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছিল, কারণ যে সাহস কি করে হলো যে ওর মুখে জল ছুঁড়ে মারে। অ্যারিস তখন ফ্রেয়াকে এমন ঝামেলা করতে বারণ করে আর বলে যে আমার কাজিন, তাই ওর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা চলবে না। কিন্তু ফ্রেয়া সে কারোর কথাই শোনে না, অপমান করতেই থাকে যেকে। ফ্রেয়া বলে যে আমি তোমাকে তখনই ছেড়ে দেব যদি তুমি আমার জুতোতে কিস করো, কিন্তু যে সে তো এটা কোনোভাবেই করবে না। যে সবার সামনে বলে যে ও যখন ওয়াশরুমের ভেতর ছিল ও শুনতে পেয়েছে ফ্রেয়া এই স্কুলে এলাকে নিয়ে খুব বাজে কথা বলছিল, এলার ক্যারেক্টার নিয়ে কথা বলছিল। এটা শুনে অ্যারিস তো ভীষণ রেগে যায়, কারণ ওর গার্লফ্রেন্ড এলার নামে বলেছে। অ্যারিস তখন রেগে গিয়ে ফ্রেয়াকে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে এলাকে নিয়ে বাজে বাজে কথা বলার জন্য, আর সাথে সাথে অ্যারিস রেগে গিয়ে কিফারের নামে উল্টোপাল্টা বলে। আর এইভাবেই কিফারের দল আর অ্যারিসের দল দুই দলের মধ্যে মারপিট লেগে যায় আর এইভাবে ফাইটটা খুব জোরদারে চলতে থাকে। এরপরে ইউরি আর কিফার একে অপরের সঙ্গে কথা বলতে বসে আর ইউরি তখন বলে, আমি রিসেন্টলি লক্ষ্য করেছি আমরা কেউই তো যেকে এই ক্লাসরুম থেকে বার করতে পারিনি, তার বদলে আমাদের ক্লাসের বেশিরভাগ ছেলেরাই এখন যেকে সাপোর্ট করে কথা বলে। কিফার বলে, তুই ভাবিস না, এইবার আমি একটা দারুণ প্ল্যান বানিয়েছি। আমি ঠিক করেছি যে আমি আমার প্রেমের জালে যেকে ফাঁসাবো আর ওকে ইমোশনালি টর্চার করব। আর এরপরে আমি যখন ওর সঙ্গে ব্রেকআপ করে দেবো তখন ও ভীষণ কষ্ট পাবে। এইভাবে আমি শুধুমাত্র ওর সঙ্গে নয় ওর কাজিন আইরিসের ওপরও প্রতিশোধ নিতে পারবো। ইউরি তো এমন প্ল্যানের খুবই বাহবা দেয়। ওখান থেকে কিফার যখনই আসছিল তখন সি ছুটতে ছুটতে কিফারের কাছে আসে আর বলে
জিমের ভেতরে জেজেকে টেনে নিয়ে সবাই মিলে জেজের ওপর নাকি খুব টর্চার করছে। এমনটা শুনে কেফার ছুটতে ছুটতে জিমে চলে আসে আর এসে দেখে যে জেজে মাটিতে পড়ে আছে আর জেজেকে আসলেই খুব মারা হয়েছে। একটা ছেলে তখন জেজেকে আবারও মারতে যাবে, তবে কিফার ওই ছেলেটাকেই ধরে পেটায়। এটা দেখে জেজে অবাক হয়ে যায় যে কিফার জেজেকে বাঁচাতে এসেছে। আর এইভাবেই হিরোর মতো কেফার জেজেকে বাঁচিয়ে নেয়। আর এভাবেই লড়াই করতে করতে দুজনে টায়ার্ড হয়ে ওখানেই শুয়ে পড়ে। জেজে তখন কেফারকে ওকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ বলে। সেই সময় সি আর ইউরি ছুটতে ছুটতে জিমে চলে আসে। ইউরিও তখন জেজের সঙ্গে ভালো ব্যবহার করে আর ওকে ইনফার্মারিতে নিয়ে যাওয়ার জন্য একদম নিচ থেকে কোলে তুলে নেয়। ইউরি বলে, এই যে ফাইটটা হয়েছে তুমি প্লিজ কেফারের নামটা নিও না, কারণ সবাই যদি জানতে পারে যে ফাইটের মধ্যে কিফারের নাম এসেছে তাহলে প্রবলেম হতে পারে। জেজে বলে, ঠিক আছে, আমি কিফারের নাম নেব না। পরের দিন জেজে যখন স্কুলে আসে তখন স্কুল খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, কারণ সেদিন মারাত্মক বৃষ্টি হচ্ছিল। তাই এই নিউজ পেয়ে জেজে খুব খুশি হয়ে যায় আর অ্যারিসকে ফোন করে বলে যেন অ্যারিস জেজেকে নিয়ে যায়। বিল্ডিংয়ের বাইরে জেজে বারবার করে অ্যারিসকে ফোন করে, কিন্তু অ্যারিস কখনোই ফোন তুলছিল না। ওই রাস্তা থেকে ইউরি নিজের গাড়ি করে বাড়ির দিকে যাচ্ছিল, তাই ও জেজেকে গাড়িতে উঠে আসতে বলে। জেজের তখন বাড়ি যাওয়ার আর কোনো উপায় না পেয়ে ও ইউরির গাড়িতেই উঠে পড়ে। ইউরি তখন লক্ষ্য করে যে বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে জেজের খুব ঠান্ডা লাগছে, তাই ইউরি তখন নিজের জ্যাকেটটাই জেজেকে দিয়ে দেয়, যেটা পেয়ে জেজে সেও খুব খুশি হয়ে যায়। এরপরে দেখা যায় যে ইউরি জেজেকে নিয়ে নিজের বাড়ির সামনে নিয়ে এসেছে। আর ইউরি বলে, আসলে আমি ইন্টারনেটে চেক করেছি তোমার বাড়িতে যাওয়ার যে রাস্তাটা সেটা পুরোটাই জলে ডুবে গেছে, তাই তুমি আজকের দিনটা আমার বাড়িতে থেকে যেতে পারো, তোমার কোনো সমস্যা হবে না। তারপরে বৃষ্টি থেমে গেলে, জল নেমে গেলে তুমি আবারও বাড়িতে চলে যাবে। এরপর ইউরির সঙ্গে জেজে ওর বাড়ির ভেতরেই চলে আসে। আর সেই বাড়িটা তো বিশাল বাড়ি, মানে বোঝা যায় ইউরি অনেক বড় লোক। আর জেজে সেও এত বড় বাড়ি দেখে তো একদম অবাক হয়ে যায়। ইউরি তখন জেজেকে ওর ঘরে নিয়ে আসে আর বলে, এখানে অনেক জামা কাপড় আছে, তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই পরতে পারো, কিন্তু তুমি ভিজে জামা কাপড় পরে থেকো না, তাতে তোমার শরীর খারাপ হয়ে যাবে। কথাটা বলে ইউরি বাইরে বেরিয়ে যায় যাতে জেজে ঘরে চেঞ্জ করতে পারে। কিছুক্ষণ পরে জেজে ইউরির জামা কাপড় পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর তারপরে ওরা দুজন একসঙ্গে গল্প করতে বসে। জেজে ইউরিকে ওর ফ্যামিলির ব্যাপারে, মানে ওর মা বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে। ইউরি বলে, আমার মা বাবা জাপানে আছে, ওখানে ওদের অনেক বড় বিজনেস। আমি এই বিশাল বাড়িতে শুধুমাত্র আমার নানার সঙ্গেই থাকি। কিছুক্ষণ পরে ইউরি জেজেকে নিয়ে ওর নানার সঙ্গে ডিনার করতে আসে। তবে ইউরি কিন্তু একটু ভয়ে ভয়ে ছিল যে নানা কীরকম কী রিয়াক্ট করবে। তবে নানা এটা দেখে খুব অবাক হয়ে যায়, কারণ ইউরি এই প্রথমবার কোনো বন্ধুকে ওর বাড়িতে নিয়ে এসেছে। তবে জেজে সে তো খুব সুন্দর করে নানার সঙ্গে কথা বলে, তাই নানারও জেজেকে খুবই পছন্দ হয়ে যায়। পরের দিন সকালে জেজে ইউরির সঙ্গে একসাথে স্কুলে আসে আর ইউরিকে থ্যাংক ইউ জানায় কালকে হেল্প করার জন্য। এরপর জেজের সঙ্গে ইউরি যখন ভীষণ হাসতে হাসতে ক্লাসরুমে ঢোকে, ওদের দুজনকে এইভাবে দেখে কিফার একদম অবাক হয়ে যায়, কারণ ইউরি জেজের সঙ্গে ভীষণ হেসে হেসে ভালোভাবে কথা বলছে। ইউরি যখনই আসে তখন কিফার জিজ্ঞাসা করে, তোদের দুজনের মধ্যে ঠিক কী হয়েছে বলতো। ইউরি তখন কালকে কি হয়েছে সব কিছু কিফারকে বলে। কিফারের ব্যাপারটা ভালো না লাগলে ইউরি বলে, চিন্তা করিস না, আমাদের মধ্যে যে প্ল্যানটা হয়েছে সেই মতোই চলবে সব কিছু। সেই সময় ওখানে একটা ছেলে চলে আসে আর বলে প্রিন্সিপাল কিফার আর জেজেকে ডেকে পাঠিয়েছে। এরপর ওরা যখন প্রিন্সিপালের রুমে চলে আসে তখন ওই দুটো ছেলেকে দেখা যায়। এই দুটো ছেলে জিমের ভেতরে জেজেকে অ্যাটাক করার চেষ্টা করেছিল আর কিফার এসে ওদেরকে মেরে ওখানেই শুয়ে দিয়েছিল। সেইটা নিয়েই ছেলে দুটো কমপ্লেন করেছে প্রিন্সিপালের কাছে। জেজে তখন পুরো ব্যাপারটা সামলানোর চেষ্টা করছিল অনেক মিথ্যে গল্প বানিয়ে, তবে প্রিন্সিপাল জেজের কথা বিশ্বাস করে না, কারণ প্রিন্সিপাল জানে যে কিফার এরকম গুন্ডা টাইপের। তখনই জেজের মনে পড়ে যায় ইউরি ওকে বলেছিল যে কিফারের নাম যেন এখানে না আসে, তাহলে হয়তো কিফারের অনেক বড় প্রবলেম হতে পারে। কিফারের তখন দোষটা পুরো জেজে নিজের কাঁধে নিয়ে নেয় আর বলে, আসলে সেদিন ঝামেলাটা আমার জন্যই হয়েছিল আর এই সমস্ত কিছুর দায় শুধুমাত্রই আমার। তবে প্রিন্সিপাল এবারও বুঝে যায় যে কিফারকে বাঁচানোর জন্যই জেজে এই কথাগুলো বলছে। জেজে তখন বুঝতে পারছিল না ও কিফারকে কিভাবে বাঁচাবে। প্রিন্সিপাল তখন বলে এবার জেজের গার্ডিয়ান কল করা হবে। প্রিন্সিপালের রুম থেকে জেজে আর কিফার যখন বেরোয় তখন কিফার জেজেকে থ্যাংক ইউ বলে ওকে বাঁচানোর জন্য আজকে।
তখনই স্কুলের ভেতর অ্যাঞ্জেলো মানে জেজের বড় কাজিন চলে আসে আর জেজের সঙ্গে আলাদা করে কথা বলতে চায়। অ্যাঞ্জেলো বলে, আমি কিন্তু তোমায় বলেছিলাম যে এই নতুন স্কুলে তুমি যেন কোনো গন্ডগোলের ভেতরে না জড়াও, কিন্তু আবারও সেই গন্ডগোলের ভেতরে তোমার নাম জড়িয়েছে। জেজে তখন অ্যাঞ্জেলোকে সরি বলে আর এটাও বলে যে ইন ফিউচার আর কখনো কোনো গন্ডগোলের ভেতরে জেজের নাম জড়াবে না। সেদিন স্কুল ছুটি হয়ে গেলে কিফার চলে আসে ইউরির বাড়িতে। আর শুধু তাই নয়, ওদের বাকি ক্লাসমেটরা ওখানে এসেছে। কিফার তখন ওই যে প্ল্যানের ব্যাপারে ওর বাকি বন্ধুদের সঙ্গে শেয়ার করে যে ও জেজের সঙ্গে প্রেমের নাটক করতে চলেছে, আর তারপরে জেজের মন ভেঙে দিয়ে জেজেকে ক্লাসরুম থেকে বার করে দেবে। কিন্তু এখন ইউরির মুখ দেখে মনে হচ্ছে যে ও কোনোভাবে চাইছে না জেজেকে কষ্ট দিতে, কিন্তু ও কিছুই বলে না এসবের ব্যাপারে। পরের দিন সকালবেলা জেজে যখন সাইকেল নিয়ে স্কুলের দিকে আসছিল, সেই সময় গাড়ি করে ওখান থেকে একটা ছেলে যাচ্ছিল। ছেলেটা তখন জেজেকে দেখে একটা রাস্তার কোন দিকে সেটা জিজ্ঞাসা করে। জেজে তখন সেই রাস্তাটা খুব সুন্দর করে বলে দেয়, কিন্তু ছেলেটা এতটাই বেশি অ্যারোগেন্ট যে থ্যাংক ইউ না বলেই ওখান থেকে চলে যায়। ঠিক ওই একই রাস্তা থেকে ইউরি আসছিল, আর ইউরি তখন জেজেকে জিজ্ঞাসা করে, ওই ছেলেটা তোমাকে কি বলছিল? জেজে বলে, ও আমাকে রাস্তা জিজ্ঞাসা করছিল। তো এটা শুনে ইউরি তখন জেজেকে আর কিছু বলে না। জেজে যখন স্কুলে চলে আসে, মিকা নামের সেকশন এ থেকে একটা মেয়ে জেজের কাছে আসে আর একটা লাভ লেটার দিয়ে বলে, প্লিজ তোমাদের সেকশনের অ্যালেক্স নামের ছেলেটাকে এটা দিয়ে দিও। জেজে ওই লাভ লেটারটা অ্যালেক্সের কাছে নিয়ে আসে, কিন্তু অ্যালেক্সের এটা খুলতে খুব ভয় করছিল। আসলে সেকশন এ থেকে কোনো মেয়ে যে ওকে প্রপোজ করবে এটা তো ও কখনো ভাবতেই পারেনি। সেই জন্য ওখানে ক্লাসে সবাই অপেক্ষা করছে যে এই লাভ লেটারের ভেতরে আসলে কি আছে। এই লেটারটা পড়ার পরে অ্যালেক্স তো প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়, মানে মিকা সত্যি সত্যি নিজের ভালোবাসার কথা অ্যালেক্সকে জানিয়েছে। আসলে অ্যালেক্স সেও মিকাকে অনেক দিন ধরেই পছন্দ করত, কিন্তু কোনোদিনও নিজের মনের কথা জানাতে পারেনি। তাই তো অ্যালেক্স আজকে ভীষণ ভীষণ খুশি। জেজে বলে এবার থেকে মিকার সঙ্গে প্রেম করবে আর মিকার সঙ্গে কোনো ঝামেলা করবে না। এটা দেখে কিফার আর ইউরি খুব খুশি হয়ে যায়, কারণ ওদের বন্ধু অ্যালেক্স অবশেষে নিজের ভালোবাসা নিজের করে পেল। এরপরে ক্লাসের সময় জিমের ভেতরে সেকশন এ আর সেকশন ই দুটো ক্লাসই একসাথেই ক্লাস করছিল। আর সেই ক্লাসে দেখা যায় যে এত বেশি জোরে দৌড়চ্ছে যে সবাইকে পেছনে ফেলে দিচ্ছে, যে ব্যাপারটা কিফারের মোটেই ভালো লাগে না। তাই কিফার তখন ইচ্ছে করে জেজেকে ওখানে ফেলে দেয়। এটা দেখে জেজে খুব রেগে যায় ওকে ফেলে দেওয়ার জন্য, আর যখনই ওখান থেকে কিফার যাচ্ছিল জেজে ঠিক একইভাবে কিফারকেও ফেলে দেয়। এটা দেখে সবাই খুব অবাক হয়ে যায় আর ভাবতে থাকে কিফার নিশ্চয়ই এবার খুব রেগে যাবে আর জেজেকে ব্যবস্থা করে দেবে। কিন্তু তারপরে কিফার এমন কিছু করে যেটা দেখে ওখানে সবাই আরো বেশি করে অবাক হয়ে যায়, কারণ কিফার একটু রেগে যায়নি জেজের ওপর। আর ওরা দুজন তখন ওইখানেই ধরাধরি খেলা শুরু করে দেয়। আর জেজে সে তো কিফারের থেকে মোটেই জোরে দৌড়তে পারে না, আর সেই জন্য জেজেকে কিফার ধরেও ফেলে, আর ওইভাবে ধরতে গিয়ে অ্যাক্সিডেন্টালি দুজনের মধ্যে কিস হয়ে যায়। এটার জন্য জেজে তখন কিফারের ওপর ভীষণ রেগে যায়, আর ওখানে থাকা সবাই এটা দেখে খুব অবাক হয়ে যায়। অ্যারিস তখন জেজের কাছে চলে আসে আর বলে, তুই চিন্তা করিস না, আমি তোকে সবসময় প্রোটেক্ট করব। কিন্তু কিফার তখন অ্যারিসের সঙ্গে জেজেকে মোটেই যেতে দিতে চায় না, আর দুজন মিলে জেজের হাত ধরে টানাটানি শুরু করে। কিফার বলে, ও আমার বন্ধু, তাই ও আমাদের সাথেই থাকবে। দুজন মিলে জেজেকে নিয়ে এতটা বেশি টানাটানি করছে যে এটা দেখে জেজেই রেগে যাচ্ছে। কিফার তখন অ্যারিসের ওপর খুব বেশি করে রেগে যায় আর জেজেকে নিজের ভীষণ কাছে টেনে নেয়, আর তারপরে সবার সামনে জেজেকে কিস করে। আর এটা দেখে ওখানে থাকা সবাই, বিশেষ করে ইউরি, সে তো একদম অবাক হয়ে যায়। এরপর কিফারকে দেখা যায় ও তখন জেজের সঙ্গে কিসিং করার যে মোমেন্টটা সেটা ভেবে ব্লাশ করতে থাকে, আর ও তখন ওর মুখে আইস প্যাক লাগাচ্ছিল, কারণ ওই কিস করার পরে জেজে এতটাই বেশি রেগে গিয়েছিল যে কিফারকে ধরে পিটিয়েছে। পরের দিন সকালে জেজে যখন স্কুলে আসে, ও এসে দেখতে পায় একটা ছেলে আর মেয়ে খুব ক্লোজ রয়েছে, আর ওদের দুজনকে এইভাবে দেখে জেজের তখন কালকে জিমের ভেতরে সেই কিফারের সঙ্গে কিস করার কথা মনে পড়ে যায়। আর এটা মনে পড়তেই জেজের মুখ দেখেই বোঝা যায় ব্যাপারটা ওর বেশ ভালোই লেগেছে। তারপরেই জেজে আবার বলে, এসব আমি কি ভাবছি, এগুলো মোটেই ঠিক হচ্ছে না। সি তখন জেজেকে এইভাবে দেখতে পায় আর জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু জেজে কি সব ভাবছে এগুলো তো আরও সিকে বলতে পারবে না। এরপরে জেজে চলে আসে ওয়াশরুমে, নিজের মুখটা ধুচ্ছিল কারণ ওর কেমন অস্বস্তি লাগছে। তখনই সেই ক্লাস প্রেসিডেন্ট রকি সে ওয়াশরুমে আসে আর জেজেকে এইভাবে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখনই জানা যায় যে জেজের আসলে জ্বর এসেছে, সেই জন্য জেজের শরীরটাও খারাপ লাগছে।
যে বলে আজকে আমাদের ক্লাসে একটা ইম্পর্টেন্ট টেস্ট রয়েছে, সেই জন্য আমি বাড়িতেও চলে যেতে পারবো না। রকি তখন জেজেকে সাবধান করে দেয়, বলে যে শ্রেয়া কিন্তু এত সুবিধার মেয়ে নয়। সেই দিন যে তুমি ওর মুখে জল ছড়িয়েছিলে সেটার প্রতিশোধ কিন্তু শ্রেয়া নিয়েই ছাড়বে, তাই তুমি খুব সাবধানে থাকবে। যদি শ্রেয়া তোমার কোনো বিপদে ফেলে তাহলে যাতে সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারো। শ্রেয়া এতটাই বাজে মেয়ে যে ও আমার সঙ্গেও আগে ঠিক এরকমই করেছিল, তাই আমি তোমাকে আগে থেকেই সাবধান করে দিচ্ছি। এসব শুনে যে তো খুব অবাক হয়ে যায়। এরপরে যে সেকশানে মানে ওর ক্লাসরুমে চলে আসে, কিন্তু তখনও শরীরটা আগের থেকে আরও বেশি করে খারাপ লাগছে। তাই এই শরীর খারাপের চক্করে ও তখন ইউরি আর কিফারের মাঝখানে গিয়ে বসে পড়ে। তখনই ক্লাসে টিচার চলে আসে আর সবাইকে এক্সাম পেপার দিয়ে দেয় যাতে সবাই এক্সাম দিতে পারে। কিন্তু যে শরীর এতটাই খারাপ লাগছিল, পরীক্ষার ব্যাপারে ও কিছু ভাবছেই না। আসলে ও ভাবছে কি করে ওর শরীরটাকে ঠিক করবে। আর এইভাবে কিছুক্ষণ পরে ও ওখানেই ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পরে সবাই মিলে ক্লাসে জেকে ডাকতে থাকে। আর যে যখনই ঘুম ভাঙে ও ঘুম থেকে উঠে বুঝতে পারে যে আজকে যে এক্সামটা ছিল সে পুরো এক্সামটাই ও দিতে পারেনি। যে তখন খুব চিন্তায় পড়ে যায় যে এই পরীক্ষাতে ও যদি ফেল করে যায় তাহলে ওর ফ্যামিলির কাছে ও আর মুখ দেখাতে পারবে না। এমনিতেই যে অনেক গন্ডগোলের মধ্যে নিজেকে ফেলেছিল। পরের দিন নোটিশ বোর্ডে রেজাল্ট টানানো হয় আর সেখানে যে কিফারের সঙ্গে রেজাল্ট দেখতে চলে আসে আর এসে দেখে যে ও 10 পজিশনে রয়েছে। এটা দেখে যে নিজেই অবাক হয়ে যায়। ও তো কালকে পরীক্ষাতে একটা কিছু লিখতে পারেনি, তবে ও 10 পজিশনে কিভাবে এলো। যে তখন কিফারের দিকে তাকায় আর কিফার তখন শয়তানি হাসি দিয়ে জেজের দিকেই তাকিয়েছিল। তো বোঝা যায় যে জেজের পরীক্ষাটা কিফার নিজেই দিয়ে দিয়েছে। যে তখন ওই নোটিশ বোর্ডে আরও একটা জিনিস দেখে অবাক হয়ে যায় যে ইউরি আর কিফার ওরা দুজন পড়াশোনাতে তো ভীষণ ভালো। মানে যতই ওরা সেকশন ইতে থাকুক না কেন, পড়াশোনার সময় কিন্তু কেউই ওরা ফাঁকিবাজ নয়। সেই জন্যই যে ভাবতে থাকে যে এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়া সত্ত্বেও ইউরি আর কিফার কেন সেকশন ইতে রয়েছে। পরের দিন যে আবারও যখন স্কুলে চলে আসে, ক্লাসরুমে এসে দেখে যে ওই ক্লাসরুমে শুধুমাত্র সি একাই বসে আছে। তখনই সি একটা সিক্রেট জেকে দেখায় যে ওদের ক্লাসের ভেতরে রান্না করার জন্য সমস্ত জিনিস রাখা থাকে। যখন কোনো টিচার থাকে না ওরা সবাই লুকিয়ে লুকিয়ে এখানেই রান্না করে আর সেই রান্না করে খাবার বানিয়ে খায়, কারণ ওরা তো ক্যান্টিনে অ্যালাউ নয়। তাই নিজেদের টিফিন পিরিয়ডে রান্নাগুলো নিজেরাই বানিয়ে নিজেরাই খায়। তাই আজকে যে ঠিক করে যে ও প্যানকেক বানাবে সবার জন্য। আর সেটা দেখে ক্লাসের বাকিরাও জেকে হেল্প করতে শুরু করে। সেই সময় ইউরি আর কিফার ক্লাসরুমে এসে দেখে এই অবস্থা আর খুব অবাক হয়ে যায়। কিফার এসে জেকে বলে, তোমার যে বয়ফ্রেন্ড হবে সে কিন্তু ভীষণ লাকি হবে। এমনটা শুনে যে তো ভীষণ অবাক হয়ে কিফারের দিকেই তাকিয়ে থাকে। আর এইভাবে তাকিয়ে থাকতে থাকতেও ভুলেই গেছে যে প্যানকেকটা পুড়ে যাচ্ছে। যে তখন কিফারকে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে যে কিফারের জন্যই ওর প্যানকেকটা পুড়ে গেছে। কিফার তো এইসব শুনে ওখান থেকে চলে যায়, কিন্তু ইউরি চলে আসে জেকে হেল্প করার জন্য। তো বোঝা যায় ইউরি আসলে জেজের সঙ্গে সময় কাটাবে বলেই জেকে হেল্প করতে এসেছে। কিছুক্ষণ পরে সিকে দেখা যায় ওর হাতে তখন মেয়েদেরই একটা ব্যাগ ছিল। এটা দেখতে পেয়ে যে জিজ্ঞাসা করে এই ব্যাগটা কার। সি বলে এই ব্যাগটা মেলডা নামের একটা মেয়ের, ও আসলে ওয়াশরুমে গেছে তাই সিকে বলেছে এই ব্যাগটা একটু দেখে রাখতে। কিন্তু যখনই ওয়াশরুম থেকে মেলডা বেরোয় সিকে দেখে খুব রেগে যায়, কারণ সি ব্যাগটা হাতে নিয়ে বসেছিল। আর মেলডা তখন আরেকটা ছেলে বন্ধুকে ডেকে নিয়ে এসে সিকে উল্টোপাল্টাভাবে অপমান করতে থাকে। আর এটাও বলে যে সি নাকি ওই ব্যাগের ভেতর থেকে টাকা চুরি করেছে। সি বলে আমি তো ওই সব কিচ্ছু করিনি। কিন্তু ছেলেটা তখন সিকে মারতে চাইলে যে তখন ছেলেটাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আর বলে মেলডাই তো নিজের ব্যাগটা সিকে দেখে রাখতে বলেছিল, সেই জন্যই সি ব্যাগটা কোলে নিয়ে বসেছিল। কিন্তু মেলডা বলে যে আমি এমন কিচ্ছু বলিনি, আমার ব্যাগটা তো সোফার ওপরেই রাখা ছিল। এইসব ঝামেলা দেখে ওখানে অনেকজন ভিড় করতে আসে। সি তখনও বলে যে আমি কিচ্ছু করিনি, আমি চুরি করিনি। তবে সি এর কথা কেউ বিশ্বাস করে না। সবাই মিলে সিকে চুরির বদনাম দেয়। তখন ফ্রিয়া এসেও সিকে উল্টোপাল্টা অপমান করে। যে তখন বুঝতে পারে এই সমস্ত কিছুই আসলে ফ্রিয়ার প্ল্যান। ফ্রিয়া মেলডাকে দিয়ে সিকে ওর ব্যাগটা পাহারা দিতে বলেছিল। তখন একটা ছেলে সিকে এটা বলে অপমান করে যে সি আসলে গরিব ঘরের একটা ছেলে, সেই জন্য হয়তো স্কুলের ফিস সি জমা দিতে পারে না ঠিক করে, তাই তো চুরি করেছে সি। এইসব শুনে যে ইউরি ওরা তো খুব রেগে যায়। যে তখন ওই ছেলেটাকে মারতে চাইলে ইউরি জেকে বাধা দেয় আর জেকে একদম কোলে তুলে নিয়ে চলে আসে সেকশন ইতে।
যে আবার ঝামেলা করতে যেতে চাইলে ওকে ক্লাসরুম থেকে কেউ বেরোতেও দেয় না। আসলে যে একা কিভাবে ভাই ঝামেলা আটকাবে। যে তখন সি এর কাছে আসে আর বলে, তুমি কি সত্যি টাকাটা চুরি করেছো? সি বলে, আমি কখনো এমন কাজ করিনি। এটা শুনে যে অনেক ইমোশনাল হয়ে যায় আর সি এর জন্য খুব খারাপ লাগে। পরের দিন যে যখন স্কুলে চলে আসে ও কেইফারের কাছে কিছু টাকা চায় যাতে ওই টাকাগুলো দিয়ে ওদের মুখ বন্ধ করা যায়, যাতে ওরা এটা না বলতে পারে যে সি আসলে চুরি করেছে। কেইফার তখন জেকে বলে, তুমি এসবের থেকে দূরে থাকো, কারণ এইসব করে কোনো ঝামেলাই মিটবে না। কিন্তু যে কেইফারের কাছে টাকা চাইতেই থাকে, তাই শেষমেশ কেইফার জেকে সেই টাকাটা দিয়ে দেয়। এরপর যে সেই টাকাগুলো নিয়ে চলে আসে সেকশন এর বিল্ডিংয়ে আর এসে ওই টাকাটা মেলডার মুখের ওপর ছুঁড়ে মারে আর বলে, সি কোনো টাকা চুরি করেনি। তোমার ব্যাগ থেকে আমি টাকা চুরি করেছিলাম, তাই এই টাকাটা আবার তোমাকে দিয়ে তোমায় ভিক্ষা দিলাম। এই কথাটা যে যখনই বলে, ফ্রিয়া নামের ওই মেয়েটা এটা ভিডিও করে অনলাইনে পোস্ট করে দেয়। অ্যারিস বলে, এইসব ঝামেলা থেকে যে তুই দূরে থাক, কিন্তু যে তো মুখ বন্ধ করে চুপ করে থাকার মেয়ে নয়। এরপরে যে যখনই আবার সেকশন এ ক্লাসরুমে চলে আসে সবাই তখন জের দিকে অদ্ভুতভাবে তাকায়। তখনই একটা ছেলে জেকে ভিডিও দেখায় যেখানে যে বলছে, আমি তোমার ব্যাগ থেকে টাকা চুরি করেছি, তাই আমি তোমার টাকাটা ফিরিয়ে দিলাম। এটা দেখে যে তো ভীষণ অবাক হয়ে যায়, তার মানে যে চুরি করেছে এটাও মুখে বলেছে, তাই সবাই ভাবছে যে এখন চোর। সি এর সব থেকে বেশি খারাপ লাগে যে ওর জন্যই সব কিছু হয়েছে। যে বলে, আমার এইসব ভিডিওতে যদিও বা কিছু যায় আসে না, কারণ আমি তো আর চুরি করিনি। সি এসে তখন জেকে জড়িয়ে ধরে, কারণ যে সত্যিকারের সি এর খুব ভালো বন্ধু। ইউরি, কেফার ওরাও জেকে দেখে একদম অবাক হয়ে যায় যে আসলেই মানুষ হিসেবে ঠিক কতটা ভালো। আর এখানেই আজকে আমাদের গল্পের প্রথম পর্ব শেষ হয়ে যায়। এই গল্পে যদি অনেক বেশি ভিউজ আসে তাহলে আমি অবশ্যই এই গল্পের দ্বিতীয় পর্ব তোমাদের কাছে নিয়ে আসবো। আর তোমরা যদি সেকেন্ড পার্ট দেখতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে, যাতে আমি বুঝতে পারি তোমরা আসলেই সেকেন্ড পার্ট খুব বেশি করে চাও। তো আজকের জন্য এই গল্পটা এইটুকু। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।